আচ্ছা, স্ক্রিনটা ভিজিবল তো? হ্যাঁ স্যার। ওকে। তো আমি যেটা বলছিলাম যে ডিএনএ বেসড ভ্যাকসিনের ব্যাপারটা, তখন কানেক্টিভিটিটা নষ্ট হয়ে গেল। সেটা হচ্ছে যে এইখানে দেখো যে আমাদের প্লাজমিড ডিএনএ, হ্যাঁ, এবং প্লাজমিড ডিএনএ এর মধ্যে তুমি যে অ্যান্টিজেনটা কোড করবে সেটা জিনটাকে ইনসার্ট করছো। এবার যেই সেটা সেলের মধ্যে গিয়ে ইন্টিগ্রেট করছে, ঠিক আছে, মানে তখন কি হচ্ছে যে অ্যান্টিজেনিক প্রোটিন তৈরি হচ্ছে। এবার এই অ্যান্টিজেনিক প্রোটিন কতভাবে কাজ করছে সেটাই আমরা দেখবো। কারণ আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে যে দুটো আর্মস অফ অ্যাডাপটিভ ইমিউনিটি, দ্যাট ইজ দ্য বি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টি সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স, দুটোকেই অ্যাক্টিভেট করা। তো এইখানে দেখো যে সাইটোকাইনস এটা হেল্প করছে টু অ্যাক্টিভেট বি সেলস, ঠিক আছে। এই আমাদের যে অ্যান্টিজেনিক প্রোটিন, হ্যাঁ, ইট ইন্টারঅ্যাক্টস এন্ড অ্যাক্টিভেট বি সেলস উইথ দ্য হেল্প অফ সাইটোকাইনস, ঠিক আছে। এবং আমরা জানি ইন্টারঅ্যাকশনে পড়েছি যে হেল্পার টি সেলস সাইটোকাইনস রিলিজ করে, যেটা আর কি এই বি সেলকে সাহায্য করে ইয়েতে প্রোডাকশনে। জাস্ট আ মিনিট, জাস্ট হ্যালো, 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 হ্যালো। সরি अगेन, ভেরি সরি, বারবার ডিস্টারবেন্স আসছে কেন আমি জানি না। ঠিক আছে, হ্যালো, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার, anyway, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এনিওয়ে, বারবার ডিস্টারবেন্স হচ্ছে। তো এবার যেটা হচ্ছে দেখো, এই বি সেলকে যেই অ্যাক্টিভেট করছে তখন কি হচ্ছে, যে তখন কিন্তু দুটো রেসপন্স হচ্ছে। একটা হচ্ছে যে দিস অ্যান্টিজেন বাইন্ডিং ট্রিগার্স দ্য রিলিজ অফ অ্যান্টিবডিজ, এই অ্যাক্টিভেটেড বি সেল অ্যান্টিবডি তৈরি করছে, আর কিছু বি সেল কিন্তু মেমরি বি সেল তৈরি করছে। তো দিস ইজ অ্যাক্টিভেশন অফ বি সেল মিডিয়েটেড আর্মস অফ ইমিউনিটি, বা তোমার হিউমারাল আর্ম অফ ইমিউনিটি। এবারে আমরা একটু টি সেল মিডিয়েটেড আর্মের ব্যাপারটা দেখি। এইখানে আমরা দেখছি গিয়ে হচ্ছে প্রাইমিং অফ সেলুলার ইমিউন রেসপন্স। এইখানে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ, আহ যখন ওই অ্যান্টিজেনটা সাইটোটক্সিক টি সেলকে বাইন্ড করছে, ঠিক আছে, মানে ওটা ধরো তোমার এমএইচসি ক্লাস 1 দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে অ্যাট দ্য সারফেস, যেটা কি সাইটোটক্সিক টি সেলকে বাইন্ড বাইন্ড করছে, ঠিক আছে। এবং এখানেও আমরা জানি যে সাইটোকাইনের বিশাল রোল আছে ফর দ্য প্রাইমিং অফ দ্য সাইটোটক্সিক টি সেল। তখন কি হচ্ছে, এই অ্যান্টিজেন বাইন্ডিং এর জন্য সাইটোটক্সিক টি সেল মাল্টিপ্লাই করছে, আর ওরা যে সেলগুলো ইনকুলেটেড হয়ে রয়েছে ওই অ্যান্টিজেনের দ্বারা, তাদেরকে কিন্তু অ্যাটাক করছে। ফলে ইনকুলেটেড টি সেলস গুলো মারা যাচ্ছে, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কিছু টি সেল কিন্তু মেমরি টি সেল হিসেবেও, কিছু টি সেল কিন্তু মেমরি টি সেল হিসেবেও অ্যাক্টিভেটেড হয়ে থাকছে, ঠিক আছে। এখানে দেখো এই ব্যাপারটাই বলেছে যে লোকাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, হ্যাঁ, প্রেজেন্ট করছে অ্যান্টিজেনটাকে সারফেসে, সাইটোটক্সিক টি সেল বাইন্ড করছে থ্রু দ্য রিসেপ্টরস, এবং পোস্ট স্টিমুলেটরি সিগন্যালসও হচ্ছে। তো আবার কি হচ্ছে যে এইখানে রিলিজ হচ্ছে সাইটোকাইনস রিলিজ হচ্ছে, হ্যাঁ, এবং আবার হেল্পার টি সেল কিছু সাইটোকাইন রিলিজ করছে, যেটা কিন্তু এই সাইটোটক্সিক টি সেলে বাইন্ড করছে এবং তাদেরকে প্রাইম করছে টু মাল্টিপ্লাই, কিল দ্য ইনকুলেটেড সেলস এন্ড প্রডিউস দ্য মেমরি সেলস, ঠিক আছে। এবং এই যে তোমার অ্যান্টিজেনটা, এটা যখন, এতক্ষণ তো আমরা এনএক্সি ক্লাস 1 মলিকিউলের থ্রু দিয়ে বললাম কারণ সাইটোটক্সিক টি সেল অ্যাক্টিভেটেড হচ্ছিল। এটা যখন এমএইচসি ক্লাস 2 মলিকিউলকে যে এপিসি বা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এক্সপ্রেস করছে, হ্যাঁ, তাদেরকে যখন ইনফেক্ট, তাদের মধ্যে তাদের দ্বারা যখন প্রেজেন্টেড হচ্ছে এই পার্টিকুলার অ্যান্টিজেনটা, তখন কিন্তু হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে। এইখানে দেখো এমএইচসি ক্লাস 2 সারফেসে আছে, অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করছে, এন্ড দের ইজ আ পোস্ট স্টিমুলেটরি সিগন্যাল, ঠিক আছে। যার জন্য হেল্পার টি সেল সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হচ্ছে, তখন কি হচ্ছে, দের ইজ আ প্রোডাকশন অফ সাইটোকাইন,
there is the production of huge amount of cytokine. ওকে, সো দিস ইজ দ্য এন্টায়ার সাইকেল। এটা কিন্তু হচ্ছে গিয়ে যে এন্টায়ার সাইকেলটা, যে একটা ডিএনএ ভ্যাকসিন কিভাবে, এবং এই যে সাইটোকাইনস গুলো হেল্পার টি সেল প্রডিউস করছে, সেটা বি সেলকে অ্যাজ ওয়েল অ্যাজ সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করছে। তাহলে সাইটোটক্সিক টি সেল বা বি সেল অ্যাক্টিভেটেড হচ্ছে এবং তারা মেমরি সেলস তৈরি করছে, টি মেমরি সেলস এবং বি মেমরি সেলস। ঠিক আছে, এবং যেটা দেখা যাচ্ছে যে এখানে হেল্পার টি সেলও অ্যাক্টিভেটেড হচ্ছে। তারা কি করছে না, তারা তৈরি করতে গিয়ে হচ্ছে cytokines which help the cytotoxic T cells as well as B cells to get activated। ঠিক আছে, তাহলে যেটা দেখা যাচ্ছে যে এমএইচসি যে এই আমাদের যে অ্যান্টিজেনটা রয়েছে, সেটাকে MHC1 যারা সারফেসে এক্সপ্রেস করে সেই ধরনের সেল দ্বারাও আমাদের মলিকিউল অ্যান্টিজেনটা প্রেজেন্টেড হচ্ছে, এবং MHC ক্লাস 2 মলিকিউল যারা সারফেসে এক্সপ্রেস করে সেই ধরনের সেল দ্বারাও আমাদের কিন্তু অ্যান্টিজেনটা প্রেজেন্টেড হচ্ছে। তো দিস ইজ অল হোয়াট ইউ হ্যাভ ফর ভ্যাকসিনস। আমাদের আর একটাই বাকি রয়েছে টপিক ইমিউনোলজিতে, সেটা হচ্ছে সাইটোকাইন। সেটা আমরা করে নেব। নাও ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান আস্ক মি। স্যার এখন ক্লিয়ার লাগছে, বা পরে পড়লে কোনো কোশ্চেন থাকলে আপনাকে জিজ্ঞেস করে নেবো। ঠিক আছে, ভেরি গুড দেন। হ্যাঁ তাহলে স্যার। হ্যাঁ, তাহলে দেখে নিয়েই জিজ্ঞেস করো। আমরা রেকর্ডিংটা স্টপ করি। হ্যাঁ।